দুই মিলিশিয়া বাহিনীর সংঘাতের পর এবার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল লিবিয়া। আব্দুল হামিদ প্রশাসনের ৩ মন্ত্রীর পদত্যাগে আরও বেগবান সরকার পতনের দাবি। শুক্রবার রাজধানী ত্রিপোলির শহীদ স্কোয়ার থেকে মিছিল নিয়ে সিটি সেন্টারের মূল সরকারি ভবন ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এ সময় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়। বিভক্তিতে ভরা লিবিয়ায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০২১ সালে জাতিসংঘের সহায়তায় ক্ষমতা গ্রহণ করেন বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবাহ। ওই বছরই নির্বাচন দেওয়ার কথা থাকলেও বিরোধী সংগঠনগুলোর কারণে ভেস্তে যায় সে পরিকল্পনা। চলতি সপ্তাহে রাজধানী ত্রিপোলিতে লিবিয়ার দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে প্রাণ যায় অন্তত ৮ বেসামরিক নাগরিকের। নিহত হন মিলিশিয়া বাহিনীর প্রধান আব্দুল ঘানি কিকলি। এর জেরে গেল বুধবার লিবিয়ার প্রশাসন দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও দেশটির সাধারণ মানুষের অভিযোগ, দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। পাশাপাশি সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে জনমনে। সরকার বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল হামিদ প্রশাসনের বাণিজ্য, স্থানীয় সরকার ও গৃহায়ন মন্ত্রী। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় বেসামরিক নাগরিকদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সেই অর্থে রাজনৈতিক স্থিতিশীলতা দেখা যায়নি। ৪২ বছর ক্ষমতায় থাকার পর পশ্চিমা সামরিক জোট নেটোর মদতপুষ্ট বিরোধী একটি গোষ্ঠীর হাতে আটক হন তিনি। ওই বছরের ২০ অক্টোবর হত্যা করা হয় তাকে। এরপর থেকে জ্বালানি সমৃদ্ধ লিবিয়ার অর্থনীতি ধীরে ধীরে পতনের দিকেই গেছে। পশ্চিমাদের মোহভঙ্গের পর লিবিয়ায় শান্তি ফেরানোর উদ্যোগ নেয় জাতিসংঘ। ২০২০ সালের অক্টোবরে মেলে সফলতা। অস্ত্রবিরতির মধ্য দিয়ে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত থামানো গেলেও আবারও সেই আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।